তুমি কি জানো সাইদি সাহেবের বিষয়ে? বলছে একজন ভালো লোক, সে যখন এমপি ছিল তখন আমরা মায়ের কুলে আমরা ঘুমাইছি, সে আমাকে রাখছে ভালোভাবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন সব ধর্মের মানুষের কাছে তুমুল জনপ্রিয়। এ কারণে পিরোজপুরের সনাতন ধর্মাবলম্বী সংখ্যাধিক্য এলাকা থেকেও তিনি বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। মাওলানা সাঈদীর ব্যক্তিত্ব এবং গণমানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তায় তৎকালীন সরকার আতঙ্কিত ছিল। তাকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করে দেওয়ার পরিকল্পনা থেকে মানবতা বিরোধী অপরাধের মামলায় জড়ানো হয়। এই মামলায় সাক্ষী হিসেবে বেছে নেওয়া হয় ১৯৭১ সালে হানাদার পাকিস্তান বাহিনীর হাতে স্বজন হারানো সুখরঞ্জন বালিকে। হতভাগা সুখরঞ্জন বালিকে প্রথমে লোভ দেখানো হয় টাকা পয়সা ও ধন সম্পদের, কিন্তু কোনো লোভই তাকে তার সততার পথ থেকে টলাতে পারেনি। সুখরঞ্জনকে রাজি করাতে না পেরে তৎকালীন বিশেষ বাহিনী প্রতিহিংসা ও নির্যাতনের পথ বেছে নেয়। সুখরঞ্জন বালি তার সাক্ষাৎকারে বলেন, তাকে ভয়াবহ নির্যাতন করা হতো, তাকে একটি কক্ষে রেখে বারবার টর্চার করা হতো এবং সামনে টাকা দিয়ে শুধু হুজুরের নাম বলতে বলা হতো, কিন্তু তিনি বলেন আমার পক্ষে বলা সম্ভব না। যারা দেখি নাই আমার পক্ষে বলা সম্ভব না, আমি মিথ্যা কেন বলবো। তিনি জানান, অনেক টাকা, গাড়ি ও বাড়ির লোভ দেখানো হলেও তিনি কোনো লোভে পরিবর্তন হননি। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে জীবন দিতে মনস্থির করে ফেলেন, তবুও মিথ্যার কাছে মাথা নোয়াবেন না বলে জানান। তিনি বলেন তিনি ক্ষুদিরামের মতো মরতে চান, তবুও মিথ্যা বলতে পারবেন না। তিনি তার জীবন বাজি রেখে সাঈদীকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে তার কারাজীবনের শুরুতে দেওয়া এক বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমি আজকে 50 বছর কোরআনের তাফসির করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। তিনি আল্লাহর নামে কসম করে বলেন ১৯৭১ সালের এক ফোঁটা পানি বা কাদা তার গায়ে লাগেনি। তার কাজ ছিল কোরআনের প্রচার করা, কিন্তু নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই। তিনি শাহাদাতের তামান্না করেন এবং চোর ডাকাতের বদনাম নিয়ে মরতে চান না। স্থানীয় ঐতিহ্যবাহী কাঠের ঘর ও নৌকা নির্মাতা সুখরঞ্জন বালির সততার কাছে এক পর্যায়ে নিপীড়ক বাহিনী হার মানে। অবশেষে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। বেশ কয়েক বছর জেল খেটে তিনি পিরোজপুরে নিজ পরিবারের কাছে ফেরেন। তবে এখন আর কাজ করার ক্ষমতা নেই, কারণ শরীরের প্রতিটি অঙ্গ ভয়াবহ নির্যাতনের সাক্ষী। জীবন নিয়ে পরিবারের কাছে ফিরতে পেরেছেন, এটাই তার সান্ত্বনা। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।